নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভবানীপুরে বাড়ছে বহিরাগত, এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়াল বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গরিবরা আমাদের সম্পদ বলে জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ক্রমশই এই বহিরাগতরা বাড়ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়াল বক্তব্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এমন বক্তব্য মুখ্যমন্ত্রীর। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকেন তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল, না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম, না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল, আগে আমার মানুষের সম্পদ, আগে আমার গরিব মানুষ, আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বহিরাগত বাড়ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, পরিকল্পনা করে বহিরাগত ভরে দেওয়া হচ্ছে এই এলাকায়। সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে এই অভিযোগকে যথেষ্ট সিগনিফিকেন্ট বলেই মনে করা হচ্ছে। ভবানীপুরে বাড়ছে বহিরাগতদের সংখ্যা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঠিক কি কারণে এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী এবং 2026-কে মাথায় রেখে এই অভিযোগ কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, মুখ্যমন্ত্রীর মন্তব্য কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ জানো যে ভবানীপুরে গতকাল বিজয়া সম্মেলনী ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছে, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে তিনি সফরে রয়েছে এবং সেখানে তিনি ঘুরে দেখছেন। গতকাল তিনি মিরিকে গিয়েছিলেন, মিরিকে বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে গিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ফিরহাদ হাকিমের ফোন থেকে তিনি ভবানীপুরের যে সমস্ত কর্মী সমর্থক বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন এবং বার্তা দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে ভবানীপুরে বহিরাগত ভরে যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যেটা বলেছেন যে সেখানে তৃণমূলের রাজ্য সভাপতি উপস্থিত ছিলেন, কলকাতার মেয়র ছিলেন, ইন্দ্রনীল সেন সহ অন্যরা ছিলেন। ফিরহাদ হাকিমের এই ফোন থেকে তিনি বলেন উত্তরবঙ্গে তিনি যেন থাকছেন এবং রাজ্যের মানুষ যেন ভালো থাকে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কোথাও যেন কোনো রকম অশান্তি না হয়, তীক্ষ্ণ নজর রয়েছে। পাশাপাশি তিনি বলেন ভবানীপুর কেন্দ্রের মানুষ একসঙ্গে বাস করে, কিন্তু পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। দলের স্থানীয় নেতৃত্বকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে আমি দেখেছি অনেক জায়গায় গরিব মানুষের বস্তি ভেঙে ফেলে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, আমি এটা সমর্থন করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগত দিয়ে ভর্তি করানো হচ্ছে। তিনি আরো বলেন যারা ওই ফ্ল্যাট কিনছেন তারা জল পাচ্ছেন না, তারা সেখানে ড্রেনেজ সিস্টেম পাচ্ছেন না। তাই সবাইকে বুঝতে হবে গরিব মানুষই আমাদের সম্পদ, তাদের নিয়ে চলতে হবে। এবং বিষয় তিনি বলেন যে এটা এর পাশাপাশি কিন্তু কালী পুজোতেও যাতে তিনি সমস্ত মানুষ নজর রাখে দলীয় নেতৃত্বে, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন সেদিকেও কিন্তু তিনি দৃষ্টি রাখতে বলেছেন। এর পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি জানান যে ভবানীপুরের বিষয়টা যেটা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে দলীয় নেতৃত্বকে এবং ভবানীপুরে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। যে পরিকল্পনা যারাই করুক না কেন সেটাকে যাতে রোখা যায়। এবং এর পাশাপাশি 2026-এর নির্বাচনকে মাথায় রেখেই যেমনটা বক্তব্য তিনি স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ ভবানীপুরে সেখানে কিন্তু একটা অংশে দেখা যাচ্ছে যে গরিব মানুষের বস্তি ছড়িয়ে দিয়ে সেখানে বড় বড় বিল্ডিং হচ্ছে এবং একদল লোক আছে যারা টাকা সেখানে ইনভেস্ট করছে এবং তারা বাইরে থেকে এসে টাকা দিয়ে দিচ্ছে এবং এলাকার মানুষজন তারা বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে এবং কালকে স্পষ্টত তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এই ভার্চুয়াল বৈঠকে তিনি ছিলেন এবং সবাইকে বিজয় তিনি শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ তোমায় দেবাশিস। ভবানীপুরে বাড়ছে বহিরাগতের সংখ্যা, এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্রকে নিয়েই এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।